নমস্কার সবাইকে, আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো, আজকে আমি রান্না করছি হচ্ছে চিকেন কষা, তারপর হচ্ছে মসুর ডাল, আলু সিদ্ধ আর ডিম ভাজি। তো সকালবেলা ভাবছিলাম যে কী রান্না করব, তো ভাবতে ভাবতেই ভাবলাম যে তাহলে চিকেন রান্না করি। তো চিকেন যেহেতু রান্না করব, ডাল তো অবশ্য থাকতেই হবে, সাথে আলু সিদ্ধ দিয়েছি আর দেখো ডিম ভাজি করে নিয়েছি। রান্না করতে করতে কিন্তু আমার আর সকালে খাবারটা খাওয়া হয়নি, একদম দুপুরে খাবার খেতে বসে গিয়েছি, দেখেছো। তারপর দেখো খাবারটা খাওয়ার শেষ করে মেয়েকে যে তেল মালিশ করে দিচ্ছিলাম, আর বড় মেয়ে আমার দুষ্টুমি করছিল। তারপর দেখো সমস্ত কাজ বাজ সেরে আমি বিকেলবেলায় যে নুডলস দিয়ে মুড়ি মাখছিলাম। তারপর দেখো তোমাদের দাদাভাই বলছিল অনেক দিন তো হলো নুডলস দিয়ে মুড়ি মাখো না, তো আজ একটু মাখো। তো যেই ভাবা সেই কাজ, তো দেখো এই যে আমি মাখছি। এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। তো এটা হচ্ছে তেল, তারপর হচ্ছে চানাচুর, পেঁয়াজ, মরিচ তো কুচি, সরিষার তেল, তারপর হচ্ছে সস, ম্যাগিতে যে মশলাটা থাকে সেটা, আর ম্যাগিটা আমি ভিজিয়ে দিয়েছি এখানে। তারপর সবগুলো মেখে ভালো করে একটু সামান্য জল দিয়ে চটকিয়ে তারপর হচ্ছে গিয়ে মুড়ি অ্যাড করে দিলে এই সুন্দর মানে সুন্দর ভালো খেতে লাগে। আর মুড়িটা একটু কম দিলে ভালো লাগে বেশি। তো মেখে নিচ্ছিলাম সব কিছু, আর সব কিছু সেরে আসলে ভালো লাগে না যে এত পরিশ্রম করতে, মানে খুব কষ্ট হয়ে যায় আর কি। তারপরেও যখন তোমরা এতটা সাপোর্ট করো তখন সত্যি সব কষ্ট ভুলে যায়। তো তোমরা প্লিজ এভাবে আমার পাশে থেকো, তাহলে আমি আরও কাজ করার উৎসাহ পাবো, এই আর কি। তারপর দেখো আমি আরও মুড়ি দিতে যাচ্ছিলাম, তোমাদের দাদা ভাই বললো যে না থাক, আর দিও না, বেশি মুড়ি দিলে ভালো লাগবে না। আর ওদিকে কিন্তু মেয়ে আমার কান্নাকাটি করছে, এর জন্য খুব খুব তাড়াতাড়ি করছি। যে মেয়েকে যে আবার মানে খাওয়াতে হবে, ওকে শান্ত করাতে হবে। মানে যখনই কোনো কাজ করতে যাব দেখা যাবে মানে কাজের মধ্যখানে মেয়ে কান্না করবেই আমার। এটা আসলে বাচ্চাদের কাজই কান্না করা, তো বাচ্চা সামলে, সংসার সামলে, সবটাই সামলে তোমাদের জন্য একটু ভিডিও করি। তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও, একটু পাশে থেকো, এটাই। তারপর দেখো কান্না করছিল আমার কোলে বসেই, দেখো। তারপর আমি ওকে কোলে নিয়েই খাবারটা খাচ্ছিলাম। তারপরে যে রাতের বেলা রিলস ভিডিও করছি, মানে ভিডিও করা শেষ, এখন একটু রেস্ট করছিলাম, কারণ কি জানো, ভিডিও করার মাঝখানে আমার মেয়ে 3বার উঠেছে, 3বারই ওকে আমি শান্ত করিয়ে তারপর আবার মানে ভিডিও করেছি। তারপর একদম রাত তখন বাজে 10টা 45-এর মতো, তখন দেখো গোলাগুটি করে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে মানে তোমাদের মানে সকালে মানে দুপুরে খাবারটা তখনই শেষ হয়ে গেছিলো, তো এই জন্য রাতের জন্য এই যে গোলাগুটি করে নিলাম। ভাত ছিল না। তারপর ফ্রেশ হয়ে একদম তারপরে যে খেতে বসেছি, বাচ্চাদের ঘুম পাড়িয়ে সমস্ত কাজ শেষ করতে আমার দেখো বেজে গিয়েছে রাত 11:30, আর ঘুমোতে ঘুমোতে রাত 12টা। আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা বলো, ভালো লাগলেও সেটাও বলো, আর ভালো যদি না লাগে সেটাও কমেন্ট করে বলো, তাহলে আমি নিজেকে শুটিয়ে নিতে পারবো। আর তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। ধন্যবাদ।